নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝাল মিষ্টি। আজ আমি চিড়ে দিয়ে সহজ ও সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি স্কুল অফিসের টিফিনে, সকালের জলখাবারে বা বিকেলের টিফিনেও সহজে আপনারা বানিয়ে নিতে পারেন। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি 1 চামচ পরিমাণ সাদা তেল গরম করতে। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 10-12টা চিনে বাদাম। ভালো করে নাড়াচাড়া করে ভেজে আমি বাদামটা তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8-9টা কাজু বাদাম ভেঙে টুকরো করে নেওয়া। আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন। সেটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 13-14টার মতো কিশমিশ। কিশমিশটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আবারও 1 চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ কালো সর্ষে, আর দিচ্ছি 10-12টা কারি পাতা, আর 2 কোয়া রসুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে 30 সেকেন্ড সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে রসুন আর কারি পাতাটা ভেজে নিতে হবে। ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিলাম কিছুটা পরিমাণ বিনস। আমি এখানে বিনসগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ গাজর। গাজরটাকেও আমি ঠিক একইভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। আর দিচ্ছি কিছুটা পরিমাণ আলু। আলুগুলোকেও আমি এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে লবণ আর হলুদটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি সবজিগুলো একটু ভেজে নেব। ভালোভাবে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নেওয়া। দিয়ে পেঁয়াজটাকে দিয়ে একবার ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নেব, যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ চিনি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে সেই মতো আপনারা চিনি দেবেন। চিনিটাকে দিয়ে সব সবজির সাথে একবার মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে, আর চিনিগুলো খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এবার আমি যেই বাদাম কিশমিশ আর কাজুটা ভেজে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিঁড়ে। দেখুন চিঁড়েগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে ভালোভাবে হালকা হাতে সবজির সাথে এটা মিশিয়ে নিতে হবে। আমি চিঁড়ের পোলাওয়ের জন্য একটু সরু ও শক্ত চিঁড়ে ব্যবহার করেছি, আর যেই চিঁড়েগুলো একটু চ্যাপ্টা আর পাতলা সেগুলো ভাজার জন্য ভালো। আর পোলাওয়ের জন্য শক্ত চিঁড়ে ব্যবহার করতে হবে, নইলে জলে চিঁড়েগুলো ধোয়ার সময় সব চিঁড়ে ভেঙে নরম হয়ে যাবে। সেইগুলোতে চিঁড়ের পোলাও বানালে পোলাওটা ঝরঝরে হবে না, আর খেতেও ভালো লাগবে না। এইভাবে সব সবজির সাথে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে নাও ঢাকা দিতে পারেন। এভাবে 5 মিনিট পর ঢাকা খুলে আপনারা পরিবেশন করুন। তৈরি হয়ে গেল আজকের এই চিঁড়ের পোলাওয়ের রেসিপিটি। আমি যেইভাবে চিঁড়ের পোলাওটা বানালাম সেইভাবে আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। খেতেও কিন্তু দারুণ লাগে, আর সময়ও অনেক কম লাগে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।